খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। সংবর্ধনা স্থলের ক্ষত পুষিয়ে বৃক্ষরোপণ, নেতৃত্বে আমিনুল হক। মোহাম্মদ মনির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনা স্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষত পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার ২৭ ডিসেম্বর সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের 31 জুলাই এক্সপ্রেসওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন। আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে। তিনি জানান, নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারা দিন ব্যাপী চলবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের। এই সময় তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনা স্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সত্যের পথে চলে, সত্যের রাজনীতি করে, ন্যায়পরায়ণতার রাজনীতি করে, ন্যায়ের পথে চলে। আর যারা বাংলাদেশে বসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতা নিয়ে মিথ্যাচার প্রতারণা করছে, তারা বাংলাদেশের জনগণের সাথে মিথ্যাচার করছে, বাংলাদেশের জনগণের সাথে তারা মিথ্যা প্রতারণা করছে। সো তাদের বাংলাদেশের মানুষের প্রতি তাদের ন্যূনতম কোনো আস্থা বা বিশ্বাস নেই। তারা চেষ্টা করে যে কিভাবে একটি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু সত্য সবসময় সত্য, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। এবং যারা মিথ্যাচার করছে, যারা প্রতারণা করছে মানুষের সাথে, তাদের জবাব আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে দিবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। থ্যাংক ইউ।